হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার পরিবারের সবাইকে স্বাগত। কি কি নিয়েছি সবজি দেখতে পাচ্ছেন। আর কি নিয়েছি এখানে সুজি এক বাটি, বাদাম, টমেটো, আলু, ফুলকপি, গাজর আর সঙ্গে নিয়েছি কারি পাতা। সমস্ত সবজিগুলো কেটে কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজি কিভাবে স্টিম বানানো যায়। পুরো ভিডিওটা দেখে নিন। সুজির একটা হালসে গন্ধ ছাড়ে, সেই গন্ধটা কাটানোর জন্য হালকা করে সুজিটা ভেজে নেব। হালকা ভাজানোর পরেই নামিয়ে নেব। সুজিটা কিন্তু কোনো লালচে ভাব হবে না, তার আগেই নামিয়ে নেব। সুজিটা ভাজা হয়ে গেছে, তারপরেই কড়াতে তেল দিলাম। বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদামগুলো কিন্তু লাল করে ভেজে নেব। বাদাম ভাজার পর কড়াতে তেল আছে, তেলের মধ্যে দেবো কালো সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন আর কারি পাতা। শুকনো লঙ্কাগুলো একটু ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ দিলে সর্ষেগুলো আর ফেটে গায়ে আসবে না। কপিগুলো আগে দিয়ে দিলাম। কপিটা ভাজতে বেশিক্ষণ টাইম লাগে, তাই কপিটা আগে দিয়ে দিলাম তেলের মধ্যে। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। সমস্ত আনাজগুলোই ভাজা হবে, আর কিন্তু নুন দেবো না, একেবারে নুন দিয়ে দিলাম। কপিটা ভালোভাবে ভাজার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ। ঢাকা দিলে তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যাবে। কপিটা ভাজা হয়ে গেছে, তার উপরে দিয়ে দিলাম আলু। আলুগুলো ভাজার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। সব পরপর এরমভাবে সবজিগুলো দেবো আর ঢাকা দিয়ে ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজলে কি হয়, তাড়াতাড়ি নরম হয়ে ভাজাটা ঠিক হয়। কোনো বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ করছি, পাশে থাকবেন। অবশ্যই দেখার পর কিন্তু আপনারাও ট্রাই করবেন। বাচ্চাদের বিশেষ করে স্কুলের টিফিনের জন্য ভীষণ ভালো একটা রেসিপি। আলুগুলো যখন নরম হয়ে আসলো, তারপরে গাজরগুলো দিয়ে দিলাম, গাজর কোচানো। সবার শেষে টমেটোটা দিলাম। টমেটো তো খুব নরম জিনিস, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। একটা পাত্র নিয়েছি, তাতে সাদা তেল দিচ্ছি। পুরো তেলটা পাত্রের মধ্যে লাগিয়ে নেব। যেই পাত্রে তেল মাখিয়েছিলাম, সেই পাত্রের মধ্যে অল্প করে সুজি দিয়েছি, যে সুজিগুলো ভেজেছিলাম। এবারে সবজি ভাজাগুলো দিয়ে দিচ্ছি। আবার এরপর সুজি ভাজা দিয়ে দেবো। এরপর বাদাম ভাজা দেবো। সমস্ত সবজির ভাজাগুলো সব দিয়ে দিলাম। খুব লোভনীয় কিন্তু রেসিপিটা, বাচ্চা বড় সবাই ভালোবাসবে। সব কিছু একটা চামচ দিয়ে মিক্সিং করে দিলাম। সবজির ভাজার সাথে তো নুন ছিল, তাই হালকা করে নুন দিচ্ছি। সুজিটায় তো আর নুন দেওয়া ছিল না, হালকা করে নুন দিচ্ছি। এটা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন।
সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। একটা চামচ নিয়েছি, চামচটা দেখেই বুঝতে পারছেন খুব বড়ও না খুব ছোটও না। এই চামচটার মাপে 4 চামচ জল দেবো, বেশি জল কিন্তু দেবো না। জলটা দেওয়ার পর ভালো করে সব মিক্সিং করে দেবো। জলটা কিন্তু খুব আন্দাজ করে একদম পারফেক্টভাবে দিতে হবে। আমি 250 গ্রাম সুজির জন্য 4 চামচ জল ইউজ করেছি। সুজির আন্দাজ অনুযায়ী জলের আন্দাজটাও করে নেবেন বন্ধুরা। ওপরে কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতার ফ্লেভার কিন্তু খুব সুন্দর। আগে থেকে একটা স্ট্যান্ড দিয়ে জল বসিয়ে দিয়েছিলাম কড়াতে, জলটাও খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এই স্ট্যান্ডের ওপরে বাটিটা বসিয়ে দেবো। গ্যাসটাকে মিডিয়াম করে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা খোলার পর দেখুন পরিবর্তন বুঝতে পারছেন। কারি পাতার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে ওপরে দেখতে। টাইট টাইট কত সুন্দর দেখতে লাগছে হয়েছে দেখুন, চামচটা দিয়ে বসে যাচ্ছে। আর কারি পাতার কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে তাই নামিয়ে নিয়ে চলে আসলাম। একটা পাত্রের মধ্যে উল্টে দিচ্ছি। দেখুন সুজি কিন্তু অনেকক্ষণ পেট ভর্তি রাখে। স্কুলে বাচ্চাদের জন্য টিফিনে দিলে কিন্তু অনেকক্ষণ পেটটা ভর্তি থাকবে। আর দুর্দান্ত খেতেও লাগে, না ট্রাই করলে বুঝতে পারবেন না। ভিডিওটা এখানের মতনই শেষ, পরের ব্লগে দেখা হবে। বাই, সুস্থ থাকবেন, সবল থাকবেন।